মেডিকেল অ্যাডমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম এবং হচ্ছে প্লাজমিড। দেখো এটা থেকে 2024-25, 24-25, 23-22, 21-22 মানে সাম্প্রতিক সময়ে এই একটা জায়গা থেকে শুধুমাত্র রেস্ট্রিকশন এনজাইম এবং প্লাজমিড থেকে কতগুলো কোশ্চেন চলে আসছে। তাহলে এই দুইটা টপিক আমাকে খুব ভালো করে খুব গভীরভাবে জানতে হবে। আমি সবগুলো স্লাইডে দিয়ে রাখছি, শুধু শর্ট একটা ডিসকাশন দিচ্ছি তোমাদের সামনে যেন তোমাদের এটা পড়া হয়ে যায়। এখানে কি আছে যে ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে প্লাজমিড বলা হয়। তাহলে এই বৃত্তাকার মানে ডিএনএটা কেমন হবে? বৃত্তাকার হবে। কেমন হবে? বৃত্তাকার হবে। আচ্ছা, এটা ক্রোমোজোমের ভিতরে হবে না বাইরে হবে? আমরা নর্মালি আমাদের যে নিউক্লিয়াস থাকে, প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটার ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ। কিন্তু এখন এটা কোথায় আছে? যে ক্রোমোজোমের বহির্ভূত। এই তথ্যটা আমার যেন ভুল না হয়। তাহলে ক্রোমোজোমের বাইরের বৃত্তাকার ডিএনএ সেটাই হবে প্লাজমিড। তাহলে প্লাজমিড হবে বৃত্তাকার, চক্রাকার, দ্বিসূত্রক ডিএনএ অণু। অল্প সংখ্যক জিন থাকবে। এখন জিন কি? জিন হচ্ছে আমাদের ডিএনএ এর একটা স্পেসিফিক অংশ, যেটা হচ্ছে জেনেটিক কোড বহন করে, যেটা হচ্ছে একজনের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে আমাদের জিন। তাহলে জিনের সংখ্যা কত হবে? খুবই অল্প হবে। বৈশিষ্ট্য সম্পর্কে মেডিকেলে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এই জায়গা থেকে, সুতরাং এগুলো ভালো করে পড়তে হবে। রেস্ট্রিকশন এনজাইম, যে এনজাইম দ্বারা হচ্ছে কাটা হয় আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা হয়। এরপর কোনো প্লাজমিডের জিনে বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, আছে নট সো ইম্পর্টেন্ট এটা। তবে এই দুটো নাম পড়ে রাখবা যে কি কোলিসিন এন্ড হচ্ছে ভিব্রিওসিন। এর আণবিক ভর একটু দেখবা, আণবিক ভর কি। এরা কনজুগেশন মাধ্যমে সহজেই ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হয়। তাহলে প্রক্রিয়াটা কি? কনজুগেশন, নামটা মনে রাখবা যে কনজুগেশনের মাধ্যমে। আর অর্ধ সংরক্ষণশীল বা অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন ক্ষমতা সম্পন্ন, এটা প্রতিলিপিত হইতে পারে, এটা মনে রাখতে হবে। কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে। আচ্ছা, এবার সব প্লাজমিডের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। প্লাজমিড কয় প্রকার? 3 প্রকার। এফ অথবা এফ প্রাইম, আর হচ্ছে কুল, 3টা নাম। এমসিকিউ হইতে পারে নিচের কোনটি প্লাজমিডের প্রকারভেদ নয়? 3টা অপশন দিয়ে দিল, আরেকটা নতুন করে দিল, যেটা নতুন দিল ওইটা হচ্ছে উত্তর। এবার এই এফ প্লাজমিড কি হয়? ফার্টিলিটিতে অংশগ্রহণ করে, ফার্টিলিটি। এবং প্লাজমিড ব্যাকটেরিয়া দেহে পিলির মাধ্যমে কি হয়? মানে পিলি তৈরি করে, যা যৌনজনের সহায়তা করে, এর একটু পড়বা। তারপর আর প্লাজমিড হচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যে কেমন? এই যে R6 প্লাজমিড কয়টা? 6টা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তাহলে কুল প্লাজমিড এক্ষেত্রে মনে রাখবা, এটা হচ্ছে কুলিসিন তৈরি করে, যেমন এসে দেখো কুলিসিন নামক প্রোটিন তৈরি করে সংবেদনশীল ইকোলাই ধ্বংস করে। তারপরে ভিব্রিওসিন, এটা হচ্ছে ভিব্রিও করে রাখে, ধ্বংস করে। তাহলে কোলিসিন, ভিব্রিওসিন, এই যে আমরা এখানে পাইছিলাম যে কোলিসিন, ভিব্রিওসিন রাসায়নিক বস্তু সংশ্লেষণ করে, এগুলো কি করে? কোলিসিন হচ্ছে ইকোলাই। তাহলে কোলিসিন কাকে ধ্বংস করে? ইকোলাইকে, খুবই গুরুত্বপূর্ণ। ভিব্রিওসিন কাকে ধ্বংস করে? মানে ভিব্রিও করে রাখে। কোলিসিন ইকোলাইকে, আর ভিব্রিওসিন ভিব্রিও। শব্দটার সাথে মিল আছে যে ভিব্রিও, আর হচ্ছে কোলিসিন মানে কোলাই, মিল আছে। এরপর জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল প্লাজমিড। তাহলে এটা একটা হইতে পারে যে জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কি? অনেকগুলো অপশন থাকতে পারে, তাহলে অপশন সঠিক উত্তর কোনটা হবে? প্লাজমিড। আচ্ছা, এবার আসো, তাহলে প্লাজমিড সম্পর্কে শেষ। এবার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে কি? ডিএনএ অণুর সুনির্দিষ্ট একটা অংশ কাটা হয়, নর্মালি 6 to 8 বেস পেয়ার এরকম কাটা হয়। আচ্ছা, তাহলে 250-টির অধিক, কোথাও আছে কোনো বইয়ে 3000-এর অধিক, কোথাও আছে সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। সো মানে অপশন যেটাই থাকুক, রেফারেন্স আছে, এটা হচ্ছে আজমল, আজিবুর অ্যান্ড হচ্ছে আরেকটা বইয়ে সেটা এরকম দেওয়া আছে। প্রতিটি ব্যাকটেরিয়ার কোষ কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম তৈরি করে। এর ভিন্ন নামটা ভেরি ইম্পর্টেন্ট, ভিন্ন নাম কি? এন্ডোনিউক্লিয়াস, বায়োলজিক্যাল নাইফ, মলিকুলার সিজর, তারপর আণবিক কাঁচি, সূক্ষ্ম ছুরিকা। কতগুলো নাম দেখছো? 5টা নাম চলে আসছে এখানে অলরেডি। একাধিক নামে ডাকা হয়। 4 থেকে 6 জোড়া বেস পেয়ার অংশ বা ক্ষারক অংশ কেটে ফেলা হয়। এবার এটাও ইম্পর্টেন্ট আছে, এটা কখন যেন চলে আসে, যে নিচের কোনগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ? ইকো আরআই, হাইন্ড 3, ব্যাম HI, হ্যাপা 2, তারপর হচ্ছে এমবিও 1। তাহলে এগুলো আমার মনে রাখবো। তাহলে খুবই এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই আজকে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের স্লাইড খুবই কম এবং ইনফরমেশনগুলো খুবই ভাইটাল। সো কোনো ইনফরমেশন মিস করা যাবে না। এই তো আজকে পর্যন্তই ছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আরেকটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।